আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। গাইজ, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং 2024 সালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখেন, আমি এখানে মাউস রাখছি আর এখানে একটা মেসেজ চলে আসছে, নিউ ইয়ার ডে 2024। যাই হোক, এখানে একটা মেসেজ চলে আসছে গুগলের। যাই হোক, আজকে আমরা এই যে 2024 সালে গুগলের যে অ্যাডসেন্সের ওখানে যে একটা নোটিশ শো করে, ঠিক আছে গাইজ, আমি এখানে আমার অ্যাডসেন্সে ঢুকলাম এবং এখানে যে নোটিশটা শো করে আমার হঠাৎ নোটিশটা কেটে গেছে। যাই হোক, যে কারণে হোক এটা কেটে গেছে, কিন্তু আমাদের যে নোটিশের যে ওইটা আমাদের আপলোড করা হয় নাই। যাই হোক, ওই যে মেসেজটা এখন আমরা আপলোড করব, ঠিক আছে। আপনারা 2024 সালে অ্যাকুরেটভাবে কীভাবে মেসেজটা আপলোড করতে পারেন আজকে সেটাই আমরা দেখব। সো গাইজ, শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইজ, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ আমার চ্যানেলটা অনেকদিন যাবত আমি কন্টিনিউ করে আসছি, বাট তেমন একটা সাবস্ক্রাইব হয় নাই। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার একটু হেল্প করবো। সো আমরা সরাসরি এখান থেকে প্রাইভেসি মেসেজের যে অপশনটা আছে, তো এখানে আমরা চলে যাব, ঠিক আছে। এখানে যাওয়ার পরে এই যে দেখেন ইউকের যে আছে মেসেজটা আছে, এখান থেকে আমরা ক্রিয়েট অপশন আছে, তো এখানে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এখানে অনেক হিউজ পরিমাণ একটা আসছে। তো এইটা আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আমি এটা পড়েছি, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। যাই হোক, আপনারা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের এখানে নতুন একটা পেজ ওপেন হবে। যাই হোক, এখান থেকে আমরা একটা মেসেজ ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা এখান থেকে আমাদের যে মেসেজটা ওইটা আমরা ক্রিয়েট করব। তো মেসেজটা ক্রিয়েট করার জন্য এখানে যে ক্রিয়েট অপশন আছে, তো এখানে আমরা ক্লিক করে দিই, দেখি কি অপশন আসে। এখান থেকে আমরা মেসেজটা সিম্পলি ক্রিয়েট করতে পারবো। সো গাইস, এখানে দেখতে পারতেছেন যে আমার যে মেসেজের যে অপশনটা, এটা আমরা এখানে পেয়ে গেছি। তো এখান থেকে আমরা মেসেজটা কারেন্টলি এটা ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি একদম বাঁ থেকে শুরু করে এবং ডান সাইডের যতগুলো আছে সব আমরা কমপ্লিট করব, এক এক করে সব কিছু কমপ্লিট করব এবং এ টু জেড বিস্তারিত একদম সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা দেখার পরে অন্য কারো ভিডিও ইনশাল্লাহ দেখা প্রয়োজন পড়বে না। সো গাইজ, ফার্স্ট টাইম আপনারা এখান থেকে একটা মেসেজের আপনার নাম রেখে দিতে পারেন। আমি যে নামটা আছে এইটাই রেখে দিব। যাই হোক, তারপরে যে অপশনটা আছে, তো এখান থেকে আমরা এই যে বাম সাইডে অনেক অপশন আছে, তো এগুলো আমার দেখার বিষয় না। তো আমরা এখান থেকে ডান সাইডে যে অপশন আছে, এখানে দেখেন এই যে সেট আপ, আর একটা আছে স্টিলিং। তো এটা একটা কালারের তো আপনারা এই যে এটার যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার, তো এটা আপনারা সেট করতে পারেন। যাই হোক, এটা ছোটোখাটো জিনিস, তো এটা আমরা দেখবো না। আমরা সেট আপের যে অপশনটা আছে, এখানে আমরা ফুললি এইটা সেট আপ করবো, ঠিক আছে গাইজ। তো এটা ফুললি সেট আপ করার জন্য আমাদের যে সিলেক্ট সাইট, তো এখান থেকে আমাদের একটা সাইট সিলেক্ট করতে হবে। আমরা একটা সাইট সিলেক্ট করে নিব। তো সিলেক্ট সাইটের উপরে ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে। আপনারা দেখতে পারতেছেন নতুন একটা পেজ আমাদের একটা ওপেন হয়েছে, ঠিক আছে গাইস। আপনারা এখানে দেখতে পারতেছেন নতুন একটা পেজ কিন্তু আমার ওপেন হয়ে গেছে। যাই হোক, এখন আমরা এখান থেকে অ্যাড সাইট নেম, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন আমার ওয়েবসাইটের ইউআরএলটা আছে, আর এখানে আছে অ্যাড সাইট নেম, অ্যাড ইউআরএল, তারপরে অ্যাড লোগো, ঠিক আছে। এখানে আমরা লোগো অ্যাড করতে হবে, এখানে একটা প্রাইভেসি পলিসি ইউআরএল অ্যাড করতে হবে, তারপর এখানে সাইট নেমটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনাদের যে সাইট নেম ওইটা অ্যাড করবেন এখানে, তারপরে সাইডের একটা প্রাইভেসি পলিসি ক্রিয়েট করবেন এবং এই ইউকের মেসেজের জন্য কিভাবে একটা প্রাইভেসি পলিসি ক্রিয়েট করবেন, তো এটাও এখন আমরা দেখব, ঠিক আছে। ফার্স্ট টাইম আমরা একটা সাইট এখান থেকে অ্যাড করে দেবো। আমি সাইটের নাম অ্যাড করে দিতে আসি। আমি একটা সাইট নেম অ্যাড করে দিছি, আমার সাইটের নেম। তারপরে আমি এখানে একটা ইউআরএল অ্যাড করে দেব, আমার সাইটের একটা প্রাইভেসি পলিসি ইউআরএল অ্যাড করে দিব। তো প্রাইভেসি পলিসির ইউআরএল অ্যাড করার জন্য আমরা প্রথমে প্রাইভেসি পলিসিটা ক্রিয়েট করব, ঠিক আছে গাইস। আমরা প্রথমে প্রাইভেসি পলিসিটা ক্রিয়েট করব। তো প্রাইভেসি পলিসি ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে প্রাইভেসি পলিসি জেনারেটরে। এখানে আপনারা অটোমেটিক এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন আপনাদের যে সাইটটা, ওই সাইটের একটা প্রাইভেসি পলিসি। সো গাইস, এই সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবো, ওখান থেকে আপনারা
এই সাইটের লিঙ্কটা জেনারেট করে তারপরে আপনারা এখান থেকে প্রাইভেসি পলিসিটা তৈরি করতে পারেন। আমি যেভাবে দেখাই দেবো ঠিক এইভাবে যদি আপনারা প্রাইভেসি পলিসি তৈরি করেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো এখান থেকে আমরা এই যে সাইট আর অ্যাপস, আপনি কিসের জন্য প্রাইভেসি পলিসি জেনারেট করতে আছেন, তো আমরা যেহেতু সাইটের জন্য করতেছি আমরা সাইটের উপরে ক্লিক করে দেবো, তারপর কন্টিনিউ জেনারেট প্রাইভেসি পলিসি, ঠিক আছে। তো এখান থেকে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো গাইস, আমি অনেকক্ষণ এখানে ঘোরাঘুরির পরে এখন দেখতেছি যে এখানে সব কিছু প্রিমিয়াম সিস্টেমে, ঠিক আছে। প্রিমিয়াম সিস্টেমে আপনার এখান থেকে প্রাইভেসি পলিসিটা জেনারেট করতে হবে, যেটা ইউকের, ঠিক আছে। তো প্রিমিয়াম দিয়ে আমরা এত টাকা খরচ করে দেখেন এক একটা জিনিস দেখেন কত ডলার দিয়ে রেট দেওয়া আছে। যাই হোক, এইটা যদি আমরা ব্যবহার করতে যাই আমাদের হিউজ পরিমাণে একটা টাকার পড়ব। যাই হোক, আমরা প্রিমিয়াম দিয়ে আমরা এটাকে ক্রিয়েট করব না, ঠিক আছে। আমরা এটা ফ্রিতেই করার চেষ্টা করব। তো ফ্রিতে করার জন্য আমি একটা ওয়ে বের করছি। আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো এখানে ঘাটাঘাটি করলাম যে ফ্রির যে অপশনগুলো ছিল এটা কি বন্ধ হয়ে গেছে, তারপরে দেখলাম যে তারা বন্ধ করে দিছে। যাই হোক, এখন ফ্রিতে যেহেতু দিতে আসে না, তো আমার আগে যে ফ্রিতে যে একটা ওয়েবসাইট আমি করছিলাম, প্রাইভেসি পলিসি জেনারেট করছিলাম, ঠিক আছে। তো ওইটা যে কালেক্ট করছি, তো ওইটা আমি ওখান থেকে কালেক্ট করে এখন আমি আনছি। যাই হোক, ওইটা দিয়েই আজকে প্রাইভেসি পলিসিটা আমরা জেনারেট করব। তো আপনারা চাইলে আমার কাছ থেকে ওইটা নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আসলাম, আমার একটা ওয়েবসাইটে আসলাম, এখান থেকে আমি আমার প্রাইভেসি পলিসিটা জেনারেট করব, ঠিক আছে। তো নিউ পেজের উপরে ক্লিক করব। নিউ পেজের উপরে ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে, একটা HTML পেজ। যাই হোক, এখান থেকে আমরা একটা প্রাইভেসি পলিসি জেনারেট করব। এখানে আমি যে HTML কোডটা কপি করে আনছি এটা এখান থেকে পেস্ট করে দেবো, Ctrl+V দিয়ে এটা পেস্ট করে দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু আমি পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে কম্পোজ ভিউতে যাই। কম্পোজ ভিউতে যাওয়ার পরে এটা এরকমের দেখাচ্ছে, ঠিক আছে। ঠিক এটা এরকমের দেখাচ্ছে। যাই হোক, এটা আমার আগের যে এই ওয়েবসাইটটার ছিল, যে আমার যে বাংলার যে ওয়েবসাইট ছিল অনলাইন বাংলা, তো সেটার। যাই হোক, এখান থেকে আমাদের সব কিছু চেঞ্জ করে আমাদের নামগুলো চেঞ্জ করতে হবে। আমাদের ওই যে আগের যে ওয়েবসাইটটা, এখন যে ওয়েবসাইটটার জন্য আমরা এটা প্রাইভেসি পলিসিটা জেনারেট করতেছি, তো ওইটার নামটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে নামটা এটা কালেক্ট করব। তো নামটা দিয়ে নিব, তারপরে আমরা সব কিছু চেঞ্জ করে দিব, ঠিক আছে। যেটা যেটা এখানে আমাদের সন্দেহ মনে হবে, ঠিক আছে। যেটা যেটা আমাদের মনে হবে যে এটা এই ওয়েবসাইটের ছিল, তো ওইটা আমরা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের নেমটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর এই যে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আছে, তো ইউআরএলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি ওয়েবসাইটের ইউআরএলটা কালেক্ট করে আনি। যাই হোক, আমি আমার ওয়েবসাইটটা পরে ওপেন করছিলাম, তো এখানে দেখতে পারতেছেন। যাই হোক, আমি ইউআরএলটা কপি করে আনি, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। Ctrl+V দিয়ে আমরা ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপরে আরও এখানে যেটা যেটা মনে হবে যে চেঞ্জ করার প্রয়োজন, তো ওইটা চেঞ্জ করে দিব, ঠিক আছে গাইজ। আমরা দেখি একটু নিচে যাই, এটার প্রয়োজন নাই এখানে, আর হয়তো কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু এইটাই যেহেতু। আচ্ছা, এখানে দেখেন এই যে GDPR ডাটা, এই যে এখানে কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন এটার নামে, মানে এটা প্রাইভেসি পলিসি জেনারেট আছে, ঠিক আছে। বাট এটা সিম্পল, এটা অত প্রিমিয়াম হবে না, এটা সিম্পলভাবে এটা তৈরি করা আছে। যাই হোক, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেহেতু, তো এটা আশা করি আমাদের ইনশাল্লাহ এটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন একটা প্রাইভেসি পলিসি নাম দিয়ে দিই, এটা প্রাইভেসি পলিসি নাম দিয়ে দিই। যাই হোক, হ্যাঁ, প্রাইভেসি পলিসি দিয়ে দিই এটা, ঠিক আছে। আমার প্রাইভেসি পলিসি নামে হয়তো একটা ছিল। যাই হোক, এখানে আমি টেক প্রাইভেসি পলিসি দিয়ে দিই, সরি গাইস, আমি টেক প্রাইভেসি পলিসি নামে এটা নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো নামটা দেওয়ার পরে এটা আমরা পাবলিশ করে দিব, কনফার্ম টু পাবলিশড, এটা আমরা পাবলিশ করে দিলাম। যাই হোক, এটা যেহেতু আমাদের পাবলিশ হয়ে গেছে টেক প্রাইভেসি পলিসি নামে, তো এখান থেকে আমরা এটার লিঙ্কটা কপি করব। এটার লিঙ্কটা কপি করে আমরা সরাসরি আমাদের যে আসছিল, আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো এখান থেকে আমরা এই যে প্রাইভেসি পলিসিটা এখানে অ্যাড করে দেব, ঠিক আছে। প্রাইভেসি পলিসিটা এটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে এটা আমাদের এখানে একটা লোগো অ্যাড করতে হবে,
ঠিক আছে গাইস, এখান থেকে আমাদের একটা লোগো অ্যাড করতে হবে এবং লোগোটা পিএনজি আর জেপিজি ফাইলের হবে এবং 150 কেবির এটা কম হতে হবে। ঠিক আছে, 150 কেবির এটা কম হতে হবে এবং এখানে যদি একটু মাউসটা ধরেন এখানে দেখেন কত 600 প্লাস 120 পিএক্স হতে হবে এটা। তো এখন আমরা একটা পিএনজি ক্রিয়েট করব। ঠিক আছে, 600 ইন্টু 120। ঠিক আছে, তো আমরা এটা ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করব। ঠিক আছে, সরাসরি আমরা ক্যানভায় চলে যাব। তো আমি ক্যানভাটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা 600 ইন্টু 120 নামে একটা ক্রিয়েট করে নিব। যাই হোক, এখানে দেখি 600 ইন্টু 120, এখানে আমি 600 লিখি। গাইজ, আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তারপর যদি আপনারা না বুঝেন একদম কিছু করার নাই, এখানে না বোঝার মতো কিছুই নাই। আপনারা ইনশাল্লাহ আপনারা যদি চেষ্টা করেন এরা একদম বুঝতে পারবেন। ঠিক আছে, সব কিছু ইনশাল্লাহ। সো এখান থেকে আমাদের যে এটা আসছে, এটা চলে আসছে। এখন এখানে আমরা আমাদের যে লোগোটা, এখানে একটা ছোট একটা লোগো দিতে হবে, এখানে একটা নাম দিতে হবে। ঠিক, সো গাইস, আমি এখানে একটা লোগো দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন আমি একটা লোগো তৈরি করেছি এবং এখানে আমি একটা সিম্পল লোগো দিয়ে দিছি। আর এই ওয়েবসাইটটা আমি জাস্ট একটা মজার বিষয় তৈরি করছিলাম, মানে একটা জিনিস চেক করার জন্য এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম এবং এই ওয়েবসাইটটা আমি অ্যাডসেন্সের অ্যাপ্রুভও পেয়ে গেছি। জাস্ট অল্প কিছু দিনের ভিতরে আমি অ্যাডসেন্সের অ্যাপ্রুভ পেয়ে গেছি। তো এইটা নিয়েই আমি সামনের দিকে ভিডিও আপলোড করব, আপনাদের যে কীভাবে আপনারা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন এবং আপনারা অল্পতেই আপনারা এটা কিভাবে আপনারা পাবেন, আপনারা অ্যাপ্রুভ পাবেন গুগলের অ্যাডসেন্সের কাছে এবং আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা আমার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খেয়াল করে থাকেন, আমি আবারও দেখাই দেবো অনেক যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমার কিন্তু কিছু ডলার ইনকাম হয়েছে এবং তাও মাত্র 2-1 দিনের ভিতরে আর কি ইনকামটা হয়েছে এবং আমি অ্যাডসেন্সের অ্যাপ্রুভও পাইছি 2-1 দিন হয়েছে। ঠিক আছে, যাই হোক, এখান থেকে এখন আমরা এই পিএনজিটা সেভ করে নিব। ঠিক আছে গাইজ, তো এটা আমরা ডাউনলোড করব। সো এটা আমরা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড অলমোস্ট কমপ্লিট। যাই হোক, এখন আমরা যে আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো এখানে আমি এটা আপলোড করে দিব। ঠিক আছে, তো এটা আমরা এখন এখানে আপলোড করে দিলাম। জাস্ট এটা আপলোড হইতে আছে, এটা আপলোড হলে আমরা এখানে কনফার্ম দিয়ে দেবো, সিলেক্ট করে এটা সিলেক্ট করে কনফার্ম দিয়ে দেবো। সো আমাদের এটা আপলোড আল্লাহর মধ্যে কমপ্লিট। তো আমরা এখান থেকে কনফার্ম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কনফার্ম দেওয়ার পরে আমাদের এটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা টিক চিহ্ন মার্ক উঠাই দিলাম এবং এটা কনফার্ম দিয়ে এটা সেভ করে দিলাম। সো গাইস, এটা আমাদের সব কিছু সেট করা হয়ে গেছে। তারপরে এখানের যে আপনাদের যে বাও সাইডের যে অপশনটা আছে, সো আমার দেখা যাচ্ছিল না, এই কারণে আমি একটু ছোটো করে নিছি। এই যে বাউসারের যে অপশনটা আছে, এটা ইংলিশ সিলেক্ট করাই থাকুক। তারপর এইটা অন করে দিবেন, এটা অন থাকবো। তারপরে এই যে এটা এখানে যে 4টা অপশন আছে, 4টা আমাদের অন করে দিতে হবে, নাহলে এটা প্রবলেম হবে। যাই হোক, আমাদের 4টা এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আর একটু ছোটো করতে হবে আমাদের। আচ্ছা, যাই হোক, আমাদের এটা আর একটু ছোটো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটা পাবলিশ করে দিব। ঠিক আছে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পাবলিশ করে দেব। ওকে দেওয়ার পরে একটু লোডিং নিব। তো এটা দেখেন আমাদের পাবলিশড হয়ে গেছে। সো গাইস, আপনারা দেখতে পারতেছেন আমাদের যে জিডিপিআর যে মেসেজটা ছিল, এটা আল্লাহর মতে এটা পাবলিশড হয়ে গেছে এবং এটা আমাদের এখান থেকে কতজন দেখছে বা কোন কোন জায়গায় শো করছে, এটা এখান থেকে দেখা যাইব। যাই হোক, আমি যেটা দেখাতে চাইছিলাম, এই যে আমি হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর এখানে দেখেন মাত্র 16 সেন্ট আর্নিং হয়েছে আগামীকাল এবং এখানে 33 সেন্ট আর্নিং হয়েছে। এই যে 16 সেন্ট এবং তার আগের দিন, ঠিক আছে, পরশু আমার আর্নিং হয়েছে 17 সেন্ট, মানে 2 দিনে আর্নিং হচ্ছে 33 সেন্ট। ঠিক আছে, এটা একদম প্রুফ সহ ভিডিও আসবো ইনশাল্লাহ সামনের দিকে, বাট এটা এখন না। আমি নতুন আরও ভিডিও নিয়ে আসতে আসি কীভাবে যে ওয়েবসাইটে আপনারা কাজ করবেন, কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা $1000 আর্নিং করবেন।
তো সেটা নিয়েই আমি সামনের দিকে ভিডিও নিয়ে আসবো। সো গাইজ আপনারা আজকে দেখলেন কীভাবে যে ইউকে এর মেসেজটা ক্রিয়েট করতে হয়, তো সেটাই। তো আজকের ভিডিওটা তেতামাইতি, পরবর্তী ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইজ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটি লাইক মেরে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে সামনের দিকে আপনারা কী রিলেটেড ভিডিও চান। তো আজকের ভিডিওটা তেতামাইতি, বাই বাই, খোদা হাফেজ।